ভাঙড়ে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক, যেটুকু অস্বস্তি রয়েছে তাও শিগগিরই কেটে যাবে। তৃণমূল ভবনে মুকুল রায়ের সঙ্গে গ্রামবাসীদের বৈঠকে বরফ গলেছে বলেই খবর তৃণমূল সূত্রে। যদিও গ্রামবাসীদের একাংশ এখনও আন্দোলনে অনড়। অন্যদিকে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন ভাঙড়ের আন্দোলন চলবে। ক্ষতে মলম দিতে আসরে ফের তৃণমূলের ক্রাইসিস ম্যানেজার। অশান্তির খবর পেয়েই নেত্রীর নির্দেশে ভাঙড়ে যান মুকুল রায়। তারপর থেকে লাগাতার ভাঙড়ের ওপর তীক্ষ্ণ নজর রেখেছেন তিনি। কয়েকটি প্রশ্নের উত্তর কিছুতেই মিলছিল না। ভাঙড়বাসীর ক্ষোভের আগা মাছ কেন পেল না দল? ভাঙড়ে পরিস্থিতি স্বাভাবিক হতেই বা এত সময় লাগলো কেন? শনিবার তৃণমূল ভবনে ভাঙড়ের কয়েকজন বাসিন্দার সঙ্গে দেখা করেন দলের সর্বভারতীয় সহ সভাপতি। গ্রামবাসীদের সঙ্গে ছিলেন আরাবুল বিরোধী গোষ্ঠীর নেতা কাইজার আহমেদ। সূত্রের খবর, মুকুল রায়ের কাছে আরাবুল ইসলামের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। আরাবুল যে ভাঙড়ে জনপ্রিয়তা হারিয়েছেন তা অস্বীকার করছে না তৃণমূল নেতৃত্ব। আরাবুলের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে বুঝেই তৃণমূল নেতৃত্ব তাকে প্রার্থী করেনি। গ্রামবাসীরা না চাইলে ভাঙড়ে যে পাওয়ার গ্রিড হবে না তা ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গ্রামবাসীরা মুকুল রায়কে জানান, মুখ্যমন্ত্রীর আশ্বাস বার্তা ভাঙড়ে তাঁদের কাছে পৌঁছেছে অনেক দেরিতে। ভাঙড়ে পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক, যেটুকু অস্বস্তি রয়েছে শিগগিরই তা কেটে যাবে বলে আশাবাদী তৃণমূল নেতৃত্ব। যে পাওয়ার গ্রিড বন্ধ থাকবে, এটা প্রত্যেকটা রাস্তার প্রত্যেকটা জায়গায় জায়গায় এই প্ল্যাকার্ডটা আমাদের মেরে দেওয়া হবে আজ থেকে, এবং গ্রামের সর্বোপরি মানুষ আমাদের সাথে আছে। যদিও সিপিএম এর দাবি আন্দোলন চলবে, এই লড়াই জারি থাকবে, এটা সারা রাজ্য জুড়ে আন্দোলন হবে। আমি বললাম একটা ভাঙড় না 100টা ভাঙড়। শনিবার ভাঙড়ে গ্রামবাসীদের একাংশ দাবি করেছেন আন্দোলন চলবে। রাস্তা ক্লিয়ার হবে না, আমাদের দাবি যে পাওয়ার গ্রিড এখানে বন্ধ হোক। পাওয়ার গ্রিড বন্ধ হলে আমাদের লিখিতভাবে দিতে হবে। রাস্তা এখন বন্ধ আছে, বন্ধ থাকবে। পাওয়ার গ্রিড হটিয়ে দেয়, তারপরে রাস্তা খোলা হবে, ঠিক আছে? তার আগে হবে না। দিদি আনুষ্ঠানিকভাবে বলুক যে পাওয়ার গ্রিড বন্ধ হবে, আর বন্ধ হবে মুখে বললে হবে না। এখানে ওই পাওয়ার গ্রিডের যত সব পোস্টার পোতা আছে সব তুলতে হবে এবং তার করতে হবে যে 12টা ছেলেকে তুলে নিয়ে গেছে, সেই 12টা ছেলেকে ছাড়তে হবে, এখানে সামনের চোখের সামনে দেখতে হবে, তারপর ছেড়ে দেবো। যে কটা কেস আছে সে কটা কেস কটা তুলে নিতে হবে। যারা দোষী, যারা গুলি চালালো, সেই সমস্ত দুষ্কৃতীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাস ও রাজু চক্রবর্তীর সঙ্গে সোমা দাস, কিরণ মান্না ও বিক্রম দাসের রিপোর্ট, কলকাতা।